এই কি হয়েছে? কোনো মা, বৌদি শাড়িটা দিচ্ছে এত না। আদিক্ষিত করছিস কেন একটা শাড়ি নিয়ে? তোরই তো আলমারি ভর্তি শাড়ি রয়েছে, বৌদির শাড়িটা বৌদির কাছেই থাক। বৌদিরও তো পছন্দ পছন্দ বলে কিছু আছে, সবকিছু তুই নিয়ে নিস কিসের জন্য? আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। আদিক্ষিত আমি করবি না, নিজের শাড়ি নিজে পর। বৌমা, তুমি তোমার শাড়ি নিয়ে যাও, দিয়ে দে শাড়িটা, দিয়ে দিতে বলেছি। আর তোমাকেও একটা কথা বলি বৌমা, মা, নিজের বলুন। জিনিস কখনোই কাউকে দিয়ে দেবে না, নিজের অধিকারটা নিজে বজায় রাখতে। মাথায় থাকে যেন কথাটা, বারবার আমি শিখিয়ে দেওয়ার জন্য আসবো না। ঠিক আছে মা। তোমাকে বললাম তো অফিসে ছুটি নিতে, কি অফিসে হয়েছে সেদিন বৌমা? যাবে না, পিসি আসবে। দেখো না মা, ওকে আমি বারবার বলছি পিসি আসবে বাড়িতে, অফিসে ছুটি নিতে। রান্না বান্নাগুলো বাড়ির কে করবে? তোমার কষ্ট হবে তো। তুই কি ছুটি নিবি সেদিন? না, আমি কেন নেবো? তুই যে বললি তোর পিসি আসছে, তোর বউকে ছুটি নিবি, তুই কি ছুটিটা নিবি সেদিন? ছুটি নেবো নিবি? কেন? তাহলে ওকে কেন ফালতু ফালতু জোর করছিস তুই? অনেকদিন পর পিসিমণি আসবে, ভালো ভালো রান্না করে তো ওনাকে খাওয়াতে হবে। ওকে জোর করবি না তুই, ওর যেটা ভালো লাগে ও সেটাই করুক। কোনোদিন তো অফিসে যেদিন ছুটি থাকে সানডে দিন, ওর হাতে হাতে তো হেল্প করে দিস না? মা, আমি অফিসে কাজ করি, একটা দিন রেস্টের টাইম পাই আমি। কথা না শুনে চলে যাচ্ছ মা। বৌমা, তুমি কি করছো এখন? মা, রান্না করছি। রান্না করছো? তা কি রান্না করছো শুনি? আমার ছেলের পছন্দের বাটার চিকেন। তুমি নিজের পছন্দের কিছু বানিয়েছো? আর সময় হয়নি। তোমাকে যে কবে কিছু সব কিছু শেখাতে পারবো সেটা আমি জানি। কিন্তু মা, আমার নিজের কথা ভাবতে গেলে তো আর তুমি সময় নিজের রান্না হবে না। জিনিসটাও বানাও। আমি যেইভাবে বিয়ে করে এখানে এসে নিজের শখ আহ্লাদ পছন্দ অপছন্দ ভুলে গিয়েছি, সেটা তুমি কেন ভুলে যাবে? জানি না তুমি কবে শিখবে সব কিছু। এরকমভাবে যদি সব শাশুড়িরা মেয়েদের বুঝতো।